আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা। আমি গত 1 মাস ধরে বাসায় বসা, অনেক সমস্যা দিয়ে যাচ্ছে। সো আমি ফেসবুকে তেমন একটা ভিডিও ছাড়ি না, মাঝে মধ্যে দুই একটা ছাড়ি গানের সাথে গান ঠোঁট মিলাইয়া। তো আজকে আমি কিছু কথা বলার জন্য আসলাম। এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। বিষয়টা আপনি যখন বিপদে পড়বেন, বুঝছেন? আমি গত 22 2025 সালে রাত 12টা বাজে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম। তো অনেক মানুষ যাচ্ছে আসছে, কেউ আমাকে ধরলো না, কি হেল্প করলো না। আমি অনেকে ডাকছি, তো কেউ হেল্প করে, কেউ আপনার কাছে আসলো না, কেউ পাশে আসলো না, ঠিক আছে, কেউ দূরে দূরে আসলো না। তো রাস্তা মানে অন্য সময় আপনার রাস্তা রাতের 12:30টার দিকে, হ্যাঁ 12:30 পার হয়েছে ওরকম সময়। তা অ্যাক্সিডেন্ট করলাম, অনেকে ডাকলাম, অনেক বাইকাররা গেল, তারপরে আপনার অনেক গাড়ি যাওয়া আসা করতেছে, অনেক মানুষও যাচ্ছে, কেউ আসে না। পরে আপনার টুকাই যে পোলাবান রাস্তাঘাটে চলাফেরা করে না, দেখেন, টুকাই যে পোলাবান রাস্তায় চলাফেরা করে, রাস্তায় থাকে, 3টা ছেলে যাচ্ছে। তো প্রথম ছেলেটাকে ডাক দিলাম, ভয়ে আসেনি। পরে 2টা ছেলে আসলে, ওই 2টাকে ছেলে ডাক দিলাম, ডাকার পরে ওই ছেলে 2টা আসলো। আসার পর বললাম, ভাইয়া আমি একটু প্রবলেমে পড়ছি, আমি একটু পড়ে গেছি, আমি হাতে ব্যথা পাইছি, গাড়িটা আমি নিয়ে যেতে পারতেছি না, তোমরা একটু গাড়িটা আমাকে সামনে একটু স্টানে দিয়ে আসো। তো আমি কিছু টাকা দিব না। পরে ছেলেটা রাজি হয়েছে, ওরা গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে গেছে স্ট্যান্ড পর্যন্ত। পরে ওখানে আমার ছোট ভাই একটা, সে আসছে, তারে ফোন দিয়েছিলাম, সে সাথে সাথে আসে নাই, ঠিক আছে। সে আসছে মিনিমাম 1 ঘন্টা পরে। আসার পরে সে আমাকে, ওই সময় তো আমি মেডিকেলে যেতে পারিনি। আমি বাসায় আসলাম, আসার পরে আমার ছোট বোনকে জানালাম। তো আমাদের ছোট বোনের একটা সাপোর্ট পাইছি, সেই আমার ছোট বোনটাই শুধু একটা মাত্র বোন আর ভাই। আমার তো আমি একভাবে রাখছি, আমার একটা বোন। এর মধ্যে আমি কথাটা বললাম যে আমার দুনিয়ার কেউ নাই আপন বলতে। বন্ধু বান্ধব ভাই বান্ধব যাই বলেন, যাকেই বলেন, বুঝছে, কেউ পাশে থাকবো না। আমার এই হাতটা দেখেন না, এই হাতটা, এই হাতটা এখনো অনেক ব্যথা করতেছে, ঠিক আছে। এই হাতটা, ঠিক আছে, এভাবে পড়ছিল, এভাবে পড়ে যাওয়ার পরে, ঠিক আছে, ব্যথা পাইছে অনেকখানি, এইভাবে ফুলে উঠছিল, অনেকখানি ফুলে উঠছিল। এক্সরে করছি, তারপরে আপনার ডাক্তার দেখাচ্ছি, এক্সরে করছি, ঠিক আছে। ডাক্তারের সাথে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ খাচ্ছি, এখন ওষুধ খাচ্ছি, এখনো ভালো হতেছে না। আপনার এই যে এই শক্তিটা পাচ্ছি না, এই যে এই, ঠিক আছে, এই এই পর্যন্ত আর পাচ্ছি না। এখানে চুরে অনেকটা কমে গেছে, এখন ভালো হয়ে গেছে, কিছু ব্যথাটা আছে, এই জায়গাটা ব্যথাটা আছে। চাপ দিলে এখানে টান খায়, এখানে বিষয়টা বুঝছেন, এখানে টান খায়। আর এদিক থেকে আর এই আঙ্গুলগুলো মনে করেন যে আপনার এখনো মনে হয় যে রড দিয়ে বাড়ালেও বোঝা যাবে না যে আমার রড দিয়ে বাড়াইছে, এরকম শক্ত হয়ে আছে। আপনার একটা এক ধরনের জিম ধরে আছে। তো এটাই বুঝলাম, বহুত ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই জানছে, সবাইকে জানাইছে, কেউ এ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করলো না কি মানে আপনার সহযোগিতা। তো আমি বলি না সহযোগিতা টাকা পয়সা, এরকম আমি কিছু, টাকা পয়সা বড় কথা না, এটা মুখের কথা, যে কি অবস্থা কি খবর, এই বন্ধু কেউ ফোন করে জিজ্ঞেস না, সবাই স্বার্থের দুনিয়ায় দুনিয়া। আহ, কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, ভালো, আর কিছু মানুষ আছে খারাপ। ওই খারাপ মানুষের কারণে কিছু মানুষ ভালো, ভালো মানুষ খারাপ হয়ে যায়, ঠিক আছে। কেউ ফোন দিলে যদি টাকা চায়, খবর নিবার যাবো, তখন যদি টাকা চায়, আহ, আমি একটা জিনিসই বলতে চাচ্ছি, এদেশের কোটিপতি যারা, এরাও কিন্তু দুনিয়াত নাই, চলে গেছে। এই যে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহ,
ঠিক আছে? উনি কি বেঁচে আছেন? বহু টাকা পয়সা করছে, অনেক অট্টালিকা করছে, করছে না? ঠিক আছে? করছে। কিন্তু তুমি, ঠিক আছে, উনিও নাই, মারা গেছে। বহুত কোটি কোটি মানুষ আছে, ঠিক আছে, কেউ বেঁচে থাকবে না। টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সা আজ আছে কাল নেই, ঠিক আছে? কেউ টাকা পয়সা নিয়ে যাবে, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের যে ব্যবহার, মানুষের যে মনে করেন যে সম্পর্কটা, এটাই থাকবে আজীবন। সবাই মনে করে টাকাই সব। তো টাকার পিছে যারা, টাকার জন্য মানুষ মানুষকে সম্পর্ক নষ্ট করতেছে, ঠিক আছে, এরা মুসলমান না। আমি মনে করি তারা মুসলমান, যতই নামাজ পড়ুক এরা মুসলমান না। আর দেশে মুসলমান নাই, এদেশে মুসলমান নাই। আমি একটা জিনিসই বুঝি, মুসলমান নাই। যদি কেউ বুকে হাত দিয়ে বলতে পারে জীবনে কোনো অসৎ কাজ করি নাই, একটা লোক বলতে পারে, ঠিক আছে, একটা লোক বলতে পারে যে অসৎ কাজ করেনি। এই যে এখন যে মনে করেন ফেসবুকে ঢুকলেই আপনার দেখা যাচ্ছে যে দর্শন, এই ডাকাত, এই চোর, ঠিক আছে, এই কারা করতেছে, যারা বলতেছে যে এটি বন্ধ করতে হবে, তারাই মনে করেন যে জড়িত আছে, যা দেখেন, ঠিক আছে, যারা বলতেছে তারাই মনে করেন যে আপনার এই সমাজটা কিভাবে নষ্ট হতেছে। আপনার সামান্য একটা বিষয় বলি, এই যে একটা কিছুদিন আগে আপনার বউ মারা গেছে, বউ মারা যাওয়ার 2 দিন পরেই মেয়েকে দর্শন করা শুরু করছে রিস্কাওয়ালা, এই ঢাকা সিটির ভিতরে। সেটা কিভাবে? নিজের রিস্কার ভিতরে উঠছে কে? বিভিন্ন ছাত্র, বিভিন্ন ছাত্রীরা নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে তার রিস্কার ভিতরে উঠছে, তাই সেগুলো সেগুলো তো সে দেখে, দেখার পরে তো সে কন্ট্রোল করতে পারে না। সে কি করবে? এই সমাজটা যদি ঠিক করতে চান, আগে নিজে ঠিক করতে হবে। আমি ঠিক করতে হবে। আমার বউরে নিয়ে, আমার ওয়াইফে নিয়ে আমি বাইরে বাইরে না। আমি মার্কেট যাবো, মার্কেটে যাই না আমি। আমার যদি বলে এসে বোরকা পরে যদি যায়, আমি ফাঁকে ফাঁকে রাখি। কারণ কি জানেন, আজকে আমি আমার বউরে নিয়ে বাইরে মু, ঠিক আছে, কালকে আরেকজনে বলবো কি, ঠিক আছে, যে এরকম মানে বেপরোয়া চলাফেরা করি যদি, আরেকজনের মন মানুষটা অন্যরকম থাকবো, তখন আমার বউরে নিয়ে খারাপ মন্তব্য করব, খারাপ চিন্তা ভাবনা করব, বিষয়টা বলছেন। আর এই ভার্সিটি বলেন, ঢাকা ভার্সিটি সবচেয়ে শিক্ষা, যে শিক্ষা মানে শিক্ষার যে মনে করেন যে হারটা, এটাই নষ্ট করতেছে বেশি। আপনার বেশি দূরে না, আমি আপনার বসুন্ধরা সিটির ভিতরে যান, দেখেন মানুষের মেয়েরা, বড়লোকের মেয়েরা যেভাবে চলাফেরা করতেছে, বড়লোকের মেয়েরা যেমন যেমন করতেছে, মধ্যবিত্ত যারা যেভাবে চলাফেরা করতেছে, এর দেশে যে ধর্ষণ হবে না তো কোন রাষ্ট্রে হবে? ইসলাম দেশ, ইসলাম রাষ্ট্র, কোন রাষ্ট্রে হবে? এ বুঝান আমারে। আমি তো বেশি কিছু বলতে চাচ্ছি না। আর আপনার এই জিনিসগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? এই যে কিছুদিন আগে এক মহিলা বললেছে যে আমাদেরকে মেয়েদেরকে প্যাকেট করা, প্যাকেট বলতে কি? হ্যাঁ, একটা একটা মানুষ বলতে হবে, একটা পুরুষ মানুষ কারো চোখ ভালো আছে, চোখ হলে সমস্যা। এই চোখ ঠিক করতে যাবে, চোখ যাবেই, যত ইমানদার ব্যক্তি হোক না কেন, চোখ যাবেই, রাস্তাঘাটে চোখ যাবেই মেয়েদের কাছ থেকে। মেয়েদের মনে করেন যে অঙ্গন গঠন যেটা আছে, চলাফেরা, এদের দিকে চোখ যাবেই, যতই সতর্ক হোক। এমন কোন ইমাম সাহেব আছে বলতে পারবে যে মেয়েদের পক্ষে আমার চোখ যায় না রাস্তাঘাটে চলাফেরা করলে? যখন এই দেশের পর্দা জিনিসটা যখন একদম পুরা ফুললি ভাবে, মানে একটা মেয়ে মানুষ, মানে একটা বাচ্চা থেকে শুরু করে মুরগি সবাই পর্দা হয়ে যখন বের হবে, একটা মেয়ে মানুষ থাকবে না যে পর্দা ছাড়া বাড়াবে না, তখন এই দেশে দেখবেন সবকিছু বন্ধ হয়েছে, অল এভরিথিং বন্ধ হয়েছে। আর ডাকাত, চোরাবারবার, এগুলো বন্ধ করতে হলে কি করতে হবে? 2006-7 যে মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে পাশে তত্ত্বাবধায়ক সরকার কি করছিল? বৈশাখী কারফুজারি, এই কারফুজারি 3 বছর বন্ধ ছিল কারফুজারি। তার মতন সরকার একজন দরকার, ফখরুদ্দিন আমলে তত্ত্বাবধায়ক সরকার ছিল যে, তার মতন একজন সরকার দরকার, যে একদম কারফুজারি আমার হিসাবে, ঠিক আছে, যে
ছাপড়ি ছাপড়ি পোলাপান যারা বলে ছাপড়ি, একসাথে তিনজন দেখা যাবে না, একসাথে তিনজন দেখলেই মনে করেন যে আপনার কি ডাইরেক্ট ফায়ার, ডাইরেক্ট ফায়ার, তিনজন হলেই ওর ফায়ার, ওর ভিতরে ভেজাল আছে। আর এই যে গত 3 দিন আগে একটা যে ভিডিও দেখলাম, ঠিক আছে, যে রাত্রের বাজে 12টা, মোটর সাইকেলে 3 জন, যে চালাচ্ছে সে সহ 3 জন, পিছনে একজন মহিলা মেয়ে মানুষ। জিজ্ঞেস করা হচ্ছে, সেনাবাহিনী ধরছে, সেনাবাহিনী জিজ্ঞেস করতেছে উনি এত রাত্রে কোথায় যাচ্ছেন, হেলমেট নাই, আর মোটর সাইকেলে হেলমেট নাই, 3 জনের একজনের হেলমেট নাই। তো প্রশ্ন করাতে জিজ্ঞেস করছে, ঠিক আছে, বান্ধবীরে আসতেছে, এই বান্ধবীর রাতে 12টা বাজে 12:30 বাজে কিভাবে আরেকজনের আগে দিতে হবে, দুটা ছেলের সাথে যায়, সমাজটা পুরো নষ্ট হয়। কিসের বান্ধবী, সে মেয়ে মানুষের কোনো বান্ধবী থাকে না, বান্ধবী কিসের। পরে সাংবাদিকে আপনার কালের কণ্ঠ সাংবাদিকে ভিডিও করতেছে দেখে তার সাথে মানে আপনার রাত ব্যবহার করছে, যে বলতেছে আপনি ভিডিও করতেছেন কেন, তার কোনো ভিডিও করার রাইট নেই, সে শিক্ষিত, সে বলে তার কোনো ভিডিও করার রাইট নেই। তাহলে এদেশে শিক্ষিত কেরা, এদেশে কোনো শিক্ষিত নাই, কোনো শিক্ষিত বলতে যে কেউ আছে নাই, যার ভিতরে শিক্ষিত আছে, মানে শিক্ষা, যার ভিতরে মেন হলো শিক্ষা, যার ভিতরে শিক্ষা আছে সে বেপরোয়া ভাবে চলাফেরা করবে না, যার ভিতরে শিক্ষা আছে সে অন্য কোনো একজনের মানে একটা মেয়েরে রাতের 12টা বাজে নিয়ে চলবে না, ঘোরাফেরা করবে না। যার ভিতরে শিক্ষা আছে সে বলবে না যে আমি আমার আমার যেই হোক, আমার বোন হোক, আমার বন্ধু হোক, কে বান্ধবী হোক, বেপরোয়া ভাবে চলাফেরা করবে, যে তারা নিষেধ করবে। বিষয়টা বুঝছেন? এগুলো বন্ধ করতে গেলে আগে নিজেকে সচেতন হতে হবে, সচেতন, ঠিক আছে। আমার বোন, আমি আমার গর্ব, আমি আমি আমার নিজের গর্ব দিয়ে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি আমার বোনরে আমি আজ পর্যন্ত আমি বেপরোয়া ভাবে চলাফেরা করতে দেয়নি। অন্যের ঘরে পাঠাইছি, সেও বড়, সেই জায়গাও আছে বেপরোয়া ভাবে চলাফেরা করে না। সবকিছুই নিজের কাছে। এখন আমি আমার বোনটা যদি আমি ঠিক না রাখতে পারি, ঠিক আছে, আরেকজন তো নজর দিবই, আরেকজন তো নজর দিবই। এগুলো বন্ধ করতে হবে আগে তাদেরকে, ইউনিভার্সিটি, কলেজ, ঠিক আছে, ভার্সিটি মেয়ে যারা মানে বর্তমানে কলেজে গেছে, ভার্সিটি গেছে, ঠিক আছে। আর কিছু কিছু গার্জিয়ানরা যদি বলা হয় যে আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, ঠিক আছে, এই যে এইভাবে চলাফেরা করে, তারা এখনো তো ছোট আছে, তার কাছে এখনো ছোট, 17, 18, 20 বছর বয়স হয়ে গেছে এখনো। আর আবার এই যে 2 দিন আগে একটা দেখলাম যে আপনার আরেকটা কাহিনী, 17 বছর, 17 বছরের মেয়ে, 17 বছরের ছেলে, 15 বছরের মেয়ে, মেয়ের বাড়ি নোয়াখালী, ছেলের বাড়ি কুমিল্লা, তারা চট্টগ্রামে পরিচয় হয়েছে। তাকে কি প্রেম, তাকে কি প্রেম, হেরা এই বয়সে বিয়ে করবে, সিলেট যা থাকবে, এটা পুলিশরা ধরছে। এই পুলিশদেরকে আমি সম্মান জানাই। আর যে পুলিশকে বলতেছে সবার পুলিশ, সব পুলিশ খারাপ না ভাই, আপনারা তো পুলিশের দোষ দেন, সব পুলিশ খারাপ না, আমি পুলিশের সাপোর্ট দিই না, ঠিক আছে। আইন ছাড়া দেশে চলা সম্ভব না, আর পুলিশ ছাড়া চলা সম্ভব চলা না, ঠিক আছে, পুলিশ ছাড়া সম্ভব না চলা, পুলিশ থাকতেই হবে। আর সব পুলিশ খারাপ না, আর আপনি খারাপ দেখে তো পুলিশ আপনাকে ধরবেই। আপনি আপনি কিছু অন্যায় করেন নাই, তো পুলিশ আপনার হুদায় ধরবো? ওই আমার নামে তো কোনোদিন মামলা হয় নাই, ওই আমার নামে তো কোনো কিছু হয় নাই এ পর্যন্ত, আমার তো কোনোদিন পুলিশে জিজ্ঞাসা করে নাই, খারাপ দাঁড়া করে নাই, কারণ আমি ওইভাবে চলাফেরা করি না, ঠিক আছে। আপনারা কিছু হলেই পুলিশের দোষ দেন, কিছু হলেই পুলিশ ভালো না, কিছু হলে পুলিশ খারাপ, আপনি তো পচাই দিচ্ছেন। এই দুনিয়ায় একটা জিনিস মনে রাখবেন, ঘরের বউ আর পুলিশকে কোনো সময় কোনো কিছু বলা ঠিক না। আপনি যখন আপনি নিজের কথা মানে গোপনীয় কথা যদি কোনো সময় পুলিশকে বলতে গেছেন, আজ না কালো পুলিশ যদি আপনার খুঁত পায় তখন ধরে পাবো। সেরকম ঘরের বউ, এমনি মানুষটা বলে না, আগের ঘরের মুরব্বীরা বলে নাই, ঠিক আছে, যে এমন সময় আসবে, এমন প্রজন্ম আসবে, ঠিক আছে, তা এই যে আস্তে আস্তে কিয়ামতের আলামত, যে বলেন যে কিয়ামতের আলামত নিজেরা সৃষ্টি করতেছেন, নিজেরা সৃষ্টি করতেছেন। আপনি আজকে আরেকজনের দোষ দিতেছেন যে দর্শিতারা ধরে মারে ফেলানো, দর্শিতারা মারে ফেলামু, মারে ফেলাবেন, যে ঠিক আছে, কয়েকজনেরা মারে ফেলাবেন। আপনি তো আজকে মনে করেন যে আপনি আপনি বলতেছেন না যে মুখ দিয়া, আপনার সামনে যদি এরকম মনে করেন যে খারাপ দৃশ্য দেখেন, খারাপ ভাবে চলাফেরা,
এলোমেলো ভাবে দেখেন একটা মেয়েকে, তখন আপনি তো কন্ট্রোল করতে পারবেন না, তখন আপনাকে কি মারে ফেলাবে? এটা আমরা বুঝান। আমাকে তো অনেকে অনেক কমেন্টে এসে বকাবকি করবেন, অনেকে অনেক খারাপ রিক করবেন, ঠিক আছে? তো আমি এগুলো কোনো সময় পরোয়া করি না, কারণ আমি সৎভাবে চলাফেরা করি, ডাল ভাত খেয়ে সোজা পথে হাঁটি। তা আমার এই যে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ঢুকলেই দেখা যাচ্ছে ধর্ষণ, খালি ধর্ষণ, খালি ধর্ষণ। এরা কে ঠিক করবে, কে ভালো করবে? আপনি যতই আপনার ইয়া করেন, ঠিক আছে, এই আন্দোলন করেন, যতই কিছু করেন, এটা সম্ভব না, কারণ আপনি ঠিক হন আগে, ঠিক আছে? আপনি আগে ঠিক হন, আপনি আপনার ঘরকে ঠিক করেন, ঠিক আছে? আরেকজনের ঘরটা ঠিক করবে। এই যে রংপুর একটা কাহিনী হলো, ঠিক আছে, যাইতে না যাইতে আসিয়ার যে ঘটনাটা, মাগুরার এই ঘটনা যাইতে না যাইতে আরেকটা রংপুরের ঘটনা হলো, ফুলের বাগানে গেছে ওখানে, এবং তার এই যে করছে ঘটনাটা, তার মেয়ে বলতেছে কি আমার আব্বুরে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, তার আব্বুরে ফাঁসানো হচ্ছে, ঠিক আছে, কেন ফাঁসানো হচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো এক সময় অন্যায় করছে, সে অন্যায় পশ্চায় দিচ্ছে দেখে তো আজকে এই ঘটনাটা করছে। কিছু লটে কিছু বটে, ঠিক আছে, কিছু লটে দেখে তো কিছু ঘটে, কিছু ঘটে কিছু লটে, এরকমই কথা আছে। তা আমি বেশি কিছু জানা যাচ্ছি না। তো যারা এই ধরনের কাজ করে, আমার হিসাবে কি জানেন, বেশি কিছু না। আজকে একটা র্যাপ মনে করেন যে একটা ডাকাতকে ধরলো, ডাইরেক্ট জনগণের সামনে গুলি করে মারে ফেলায়, এটা ধর্ষণ করে ধরলো, গুলি করে মারে ফেলাবো, দেখবেন পরবর্তীতে ঠান্ডা হয়ে গেছে, মাইন না ভাই, ডাইরেক্ট গুলি, কোনো কথা নেই, ডাইরেক্ট ক্রস ফায়ার, ঠিক আছে? তা এদেশে ইসলামিক যদি মনে করেন যে শাসন চান আগামীতে, ঠিক আছে, আমি নিজেও একজন বিএনপি সাপোর্ট করি, বিএনপি সাপোর্ট করি, ভালোবাসি, ঠিক আছে? আমি ছোটকাল থেকে, তো আমি এখন চাচ্ছি যে দেশটা যদি ভালো করতে চাই, সবকিছু বন্ধ করতে গেলে ইসলাম আসুক ক্ষমতায়, জামাত ইসলাম আসুক। তা আপনারা যদি চান যে দেশটা ভালো করতে, জামাত ইসলামেরা ভোট দিন সবাই, ঠিক আছে? যদি দেশটা চান, এই দেখেন ক্ষমতা পায় নাই, ক্ষমতা পাওয়ার আগে চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, কি অবস্থা? ক্ষমতা আসলে তখন কি করবো এরা? এই যে সবকিছু দায় হলো যে কি জানেন, আমি খারাপ, আমার বাপ মা খারাপ, কারণ আমার বাপ মা খারাপ দিকে তো আমি খারাপ হয়েছি, আমার বাপ মা ভালো দিকে তো আমি ভালো আছি। তো সেরকম সবকিছুরই দলেরই একটা মাথা থাকে, যেরকম স্বৈরাচার সরকার যে বলছে যে শেখ হাসিনা ভালো আছে, কিভাবে ভালো ছিল সে? অনেকে আছে বলে বলে যে শেখ হাসিনা ভালো, ঠিক আছে, তার নেতা কর্মীতে কিভাবে ভালো, তার যদি সংসারে, যে আমার সংসারে, আমার যে আমরা যে গার্জেন, আমাদের আমার ফ্যামিলির যে 4-5 জন আমরা একটা ফ্যামিলির ভিতরে, আমার গার্জেন ছিল আমার আব্বু, আমার আব্বু যদি খারাপই হয় তাহলে আমরা তো খারাপ, আমরা যদি ভালো না করতে পারি তাহলে কিসের গার্জেন হলো? সে প্রশ্রয় দিছে দেখে তো আমরা হেরা কাজ কিছু করতে, খারাপ কিছু করতে পারছি, তার প্রশ্রয় ছিলই দেখে তো, ঠিক আছে? ওকে, অনেক কথাবার্তা বললাম। যদি আগামীতে এই দেশটা ভালো করতে কিছু করতে চান, যে ডাকাত সবকিছু মনে করেন যে আপনার এই সিন্ডিকেট শুরু করে সবকিছু যদি ভালো করতে চান, তা আমি চাই আগামীতে জামাত আসুক। আর কে কে জামাতকে চান আমার কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন। ওকে, বাই।